আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আজকে জানাবো বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে একটি সার্কুলার হয়েছে, যেখানে কয়েকটি ক্যাটাগরিতে টোটাল 252টি পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী। তো এইখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরু শেষ বিস্তারিত জানাবো এই ভিডিওতে। চলুন কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক এই সার্কুলারটি। ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা। দেখুন, এটা 6 মার্চ 2025 এই সার্কুলারটি পাবলিশ করেছে আপনার নৌবাহিনীর নিজস্ব তাদের ওয়েবসাইটে। তো এখানে 13তম থেকে 20 গ্রেডে বেসামরিক কর্মচারী নিয়োগ দেওয়া হবে। দেখুন, এখানে লিখছে তারা বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্ন বর্ণিত বেসামরিক সৈন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই যে অস্থায়ী, এটা অস্থায়ী না, পরবর্তীতে স্থায়ী হয়ে যায় আর কি, লেখা থাকে এরকম প্রত্যেকটা সরকারি চাকরিতেই। তো প্রথমে দেখুন, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এটা হলো 13 গ্রেডের চাকরি, একজন নেবে। এখানে আবেদন করতে হলে আপনার রসায়নবিদ্যায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। উচ্চমান সহকারী নেবে হলো 7 জন। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপরে দেখুন 3 নম্বর স্টোর হাউসম্যান, পদের সংখ্যা হলো 10টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। তারপর 4 নম্বর দেখুন স্টোর হাউস সহকারী, আপনার 3 জন নেবে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 6 জন নেবে। এখানে আবেদন করতে হলে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে। ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলা প্রতি মিনিটে 25 শব্দ। 60 মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে। ইংরেজি প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলা প্রতি মিনিটে 45 শব্দ। তারপরে যে 6 নম্বর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা হলো 4টি, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো বিজ্ঞান বিভাগে রসায়নবিদ্যা সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখুন সহকারী এক্সামিনার নেবে 3 জন, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বা গণিত বিষয় সহ বিজ্ঞান বিভাগে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 8 নম্বর ক্যাশিয়ার নেবে, এটা হলো 14 গ্রেডের চাকরি, একজন নেবে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপর দেখুন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেবে 4 জন, 14 গ্রেডের চাকরি, এটা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে। নার্স নেবে হলো 4 জন, এটা 14 গ্রেডের চাকরি, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে অনন্য 3 বছরের নার্সিং ডিপ্লোমা থাকতে হবে। তারপরে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে, এটা হলো 16 গ্রেডের চাকরি, এইখানে হলো 53 জন নেবে। তো আজকের এই সার্কুলারের সবচেয়ে বেশি যে পদ এটাই, এবং ভালো মানের চাকরি, এগুলো আমি মনে করি ভালো, এটা খারাপ চাকরি না। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, অর্থাৎ আজকালকার দিনে যে সবগুলো চাকরি রয়েছে সবগুলোতে কম্পিউটার জানতে হয়, বাট এটা হলো পেশায় কম্পিউটার, অবশ্যই এখানে কম্পিউটার ভালোভাবে জানতে হবে। স্টোরম্যান নেবে হলো 20 জন, এটা 16 গ্রেডের চাকরি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জুনিয়র টাইম কিপার নেবে হলো 1 জন, 16 গ্রেডের চাকরি, এটাও কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। টেলিফোন অপারেটর নেবে 8 জন, 16 গ্রেডের চাকরি, এটা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য এটা সুযোগ। টেলিফোন অপারেটর 8 জন নেবে, খুব মজার একটি চাকরি। তারপরে দেখুন মুয়াজ্জিন, এটা 15 নম্বর মুয়াজ্জিন, 16 গ্রেডের চাকরি, এটা হলো 1 জন নেবে, কোন স্বীকৃত বোর্ড হতে আলিম পরীক্ষা উত্তীর্ণ, যারা আলম পাস করছেন, মাদ্রাসায় যারা পড়ালেখা করছেন অনেকে চাকরি পান না, ওনার মাদ্রাসায় চাকরি নেই, দেখুন এটা দারুণ সুযোগ, মুয়াজ্জিম নেবে। তারপরে দেখুন ডার্ক রুম টেকনিশিয়ান নেবে 1 জন, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে কম্পিউটার নেবে 1 জন, গ্রেড 16, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মিড ওয়াইফ, গ্রেড 16, নেবে 1 জন, কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ধাত্রীবিদ্যায় সনদপ্রাপ্ত এবং সাধারণ নার্সিং পেশার চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেবে হলো 9 জন, গ্রেড 17, এটা কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাইন্ডার নেবে হলো 2 জন, 17 গ্রেডের চাকরি, এটা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বুক বাইন্ডিং এর কাছে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যারা বই
বাধার কাজ করতে পারেন তাদের জন্য একটা দারুণ সুযোগ। এখানে 2 জন লোক নেবে। ট্রেসার নেবে হলো 4 জন, গ্রেড 17। এটা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ। যাদের ট্রেড কোর্স রয়েছে তাদের জন্য একটা দারুণ সুযোগ। 4টি আপনার 17 গ্রেডের চাকরি 4 জন নেবে। আয় নেবে হলো 3 জন, গ্রেড 19, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হবে, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমটি ক্লিনার 19 গ্রেডের চাকরি নেবে 1 জন। ফায়ারম্যান নেবে হলো 14 জন, গ্রেড 19, বেতন স্কেল 8,500 টাকা শুরু হবে। এইখানে যে আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। এতক্ষণ যে চাকরির কথাগুলো বললাম এটা কোনোগুলাতে উচ্চতা চায়নি, শুধুমাত্র এটাতে উচ্চতা চাইছে। কারণ হলো এটা ফায়ারম্যান, একটা ডিফেন্স ভাব থাকতে হবে, মানে ফিট থাকতে হবে। যদি ফিট না থাকেন আগুন কিভাবে নেবেন। তারপর দেখুন অফিস সহায়ক, এটা হলো গ্রেড 20, 16 জন নেবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। লস্কর নেবে গ্রেড 20, 1 জন নেবে। ওয়ার্ড বয় নেবে গ্রেড 20, এখানে নেবে 3 জন। ফিল্ড হেলথ ওয়ার্কার নেবে 1 জন। অদক্ষ শ্রমিক নেবে 49, এটা হলো গ্রেড 20। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। অদক্ষ, কোনো দক্ষ থাকার প্রয়োজন নাই, আপনাকে নিয়ে যে কোনো কাজে লাগাইতে পারে। তারপর নেবে কাকরব, এখানে নেবে 17 জন। অষ্টম শ্রেণী পাশ হলে আপনার আবেদন করতে হবে, সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 31 নম্বর ওয়াশারম্যান নেবে হলো 2 জন, 20 গ্রেডের চাকরি, অষ্টম শ্রেণীর পাস থাকতে হবে। বারবার মানে যারা চুল কাটবে সেটা নেবে 1 জন, অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণীর সমান পাস থাকতে হবে। এই টোটাল 252 জন। তো দারুণ ছিল, এটা হলো আপনার বেসামরিক চাকরির জন্য। তো এখানে আবেদন করতে হলে দেখুন আপনার বয়স 18 থেকে 32, যাদের বয়স তারাই শুধু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কি করতে হবে আপনাদের একটু দেখিয়ে দিই। অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে। এই যে এখানে যে ঠিকানাটা দেওয়া আছে এখানে দেখুন bndcpteletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে হলো আবেদনটি পূরণ করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ হবে 11 মার্চ 2025 সকাল 10টা, অর্থাৎ 11 মার্চের 11 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকেই এই আবেদনটি শুরু হবে এবং শেষ হবে 5 এপ্রিল আপনার 5টা পর্যন্ত। তো অনলাইনে আপনাকে প্রথমে আবেদন কমপ্লিট করতে হবে। করার পরে আপনাকে 2টা SMS এর মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। এইখানে আবেদন করতে হলে 1 হতে 18 নম্বর পদের জন্য 100 টাকা এবং 12 টাকা চার্জ, টোটাল 112 টাকা খরচ হবে। এবং 1932 নম্বর পদের জন্য হলো 50 টাকা এবং সার্ভিস চার্জ হলো 6 টাকা, টোটাল 56 টাকা। এই হলো আপনার সার্ভিস চার্জ। আবেদন কমপ্লিট হওয়ার পর 2টা SMS পাঠাইতে হবে। প্রথম SMS এইভাবে লিখতে হবে আপনাকে, BNDCP স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। তো আবেদন অনলাইন কমপ্লিট হওয়ার পরে একটা ইউজার আইডি পাওয়া যায়, সেই ইউজার আইডিতে এখানে লিখে দিতে হবে, অর্থাৎ BNDCP এরকম বড় হাতে লিখে দেবেন, একটু ফাঁকা রাখবেন। তারপরে যে ইউজার আইডি সেটা দেবেন, পাঠিয়ে দেবেন এই নাম্বারে টেলিটক সিম থেকে। এইটা পাঠানোর পরে একটা SMS ফেরত আসবে, সেখানে অ্যাপ্লিকেশন নাম, আপনার নাম, টাকা 112 এরকম চার্জ কাটবে, এরকম একটা SMS আসবে। তো সেটাতে একটা পিন আসবে, সে পিন দিয়ে আপনাকে দ্বিতীয় আরেকটা SMS করতে হবে। BNDCP স্পেস ইয়েস টাইপ করতে হবে আপনাকে, তারপরে স্পেস দিয়ে যে পিনটি পাবেন সেই পিনটি আপনাকে টাইপ করে দিতে হবে এবং পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে। এইটুকু কাজ কমপ্লিট হয়ে গেলে আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে কখন পরীক্ষা হবে তারা আপনাকে SMS এর মাধ্যমে জানায় দেবে। তো এই ছিল আজকে সার্কুলারটি। আশা করি আপনার এই সার্কুলারটি ভালো লেগেছে। পরবর্তীতে এই ধরনের চাকরি সার্কুলার পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।